নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ায় গেলেন। নবীজির খুতবা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মদিনার আঙিনা থেকে, মসজিদে নববীর আঙিনা থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। সময় যত গড়ায় কান্নার আওয়াজ তত বাড়ে। যতই সময় বাড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে কান্নার আওয়াজ শুনতেছেন। হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমিও কি কান্নার আওয়াজ শোনো নাকি? হযরত আবু বকর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, শুনি। হযরত ইবনে আব্বাসকে বললেন, ও ইবনে আব্বাস, তুমিও কি কোনো কান্নার আওয়াজ শোনো নাকি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমিও কান্নার আওয়াজ শুনি। সব সাহাবী কান্নার আওয়াজ শুনতেছে। যেন একজন শিশু মসজিদে নববীর আঙিনায় কান্না করতেছে। মা হারায় গেলে যেভাবে কান্না করে, ঠিক সেরকম ভাবে একটা কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী হযরত আবু বকরকে পাঠায় দিয়ে বলেন, যাও দেখো কোথা থেকে কান্নার আওয়াজ আসে, আমাকে একটু বলো। হযরত আবু বকর মসজিদে নববীর চতুর্পাশে ঘুরলেন, কিন্তু কোনো বাচ্চাকে দেখা যায় না, কোনো মানুষকে দেখা যায় না। কে কান্না করে হযরত আবু বকর দেখতে পেলেন না। আল্লাহ নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো দেখি না, কোনো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ তো পাওয়া যায়, কিন্তু কান্নাকারীকে পাওয়া যায় না। নবীজি এবার ইবনে আব্বাসকে পাঠায় দিয়ে বলেন, যাও কে কান্না করে আমার কাছে নিয়ে আসো। ইবনে আব্বাস চলে গেলেন, যা দেখলেন কোনো মানুষ না, মানুষ না, বরং ওই যে মরা খেজুর গাছের কাণ্ড, এই খেজুর গাছের কাণ্ড থেকে মানুষের কান্নার আওয়াজের মতো আওয়াজ আসে। পয়গম্বর আরবি এই খবর শুনে মেম্বার থেকে সন্তান হারায় গেলে যেভাবে দৌড়ায় সন্তানকে কোলে জড়ায় ধরে, আল্লাহ নবী দৌড়ায় গিয়া ওই খেজুরের কাণ্ডকে বুকের মধ্যে জড়ায় ধরছেন। বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছেন, কি ব্যাপারে খেজুর গাছ, তুমি কেন কান্না করো? ও খেজুর গাছ, তুমি কি জন্য কান্না করতেছ? ওই খেজুর গাছ ডাক দিয়া বলে, ওগো রাসূল, আমি একটা মরা খেজুর গাছ, আমার কোনো দাম আপনার কাছে নাই। আমার উপর আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, আপনার কষ্ট হতো বটে, কিন্তু পয়গম্বর, আপনি যখন আমার উপরে দাঁড়ায় খুতবা দিতেন, আমার বড় ভালো লাগতো, আমার বড় ভালো লাগতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। সকলেই জবান খুলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা খুলনার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসার মরহুম মুহতামিম মুফতি মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এবং দিন বা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার তারাক্কি এবং উন্নতি দান করেন। আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআন এবং হাদিসের পরিপূর্ণ নূরে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যত মানুষ আছে, সেই মানুষ কালো হোক কিংবা সাদা হোক, সেই মানুষ ধনী হোক কিংবা গরিব হোক, যে দেশেরই হোক, যে বর্ণেরই হোক, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি যেই কর্ম করবে, দুনিয়াতে তুমি যে আমল করবে, এই আমলের হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দিতে হবে। তুমি যেই আমলই করো না কেন, সেটা ভালো হোক কিংবা খারাপ, ভালো হলে তার সুফল হলো জান্নাত, আর যদি তোমার আমল খারাপ হয় তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঠিকানা বানায় দিব জান্নাত। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে বানিয়েছেন, কেউ কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, কেউ কোনোদিন বলি নাই, ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠান, আমরা আপনার নেক আমল করব। কেউ দরখাস্ত করছেন নাকি? কেউ করি নাই দরখাস্ত। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আর পাশাপাশি আল্লাহ বললেন যে দেখো, দুনিয়াতে তোমাকে পাঠাইলাম নেক আমল করার জন্য। নেক আমল যদি তুমি নিয়ে আসতে পারো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমার চিরস্থায়ী ঠিকানা বানায় দেব জান্নাত। বলেন সুবহান। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য আয়াতে রব্বুল আলামিন আল্লাহর ভয়ে ভীত যেই বান্দা থাকবে, সেই বান্দার পুরস্কার হিসেবে কি ঘোষণা দিয়েছেন শুনেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিব। কয়টা জান্নাত জোরে বলেন? দুইটা জান্নাত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরত আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। হযরত আমর ইবনে জাবের বলেন, আমার যুগের মধ্যে একজন যুবক ছিল, যেই যুবকের অভ্যাস হলো ইবাদত বন্দেগী করা, যেই যুবকের অভ্যাস হলো সব সময় মসজিদের মধ্যে ইবাদতে লিপ্ত থাকা। ওই যুবক যে এলাকায় বসবাস করত, ওই এলাকার একজন মহিলা যুবককে বারবার কুপ্রস্তাব দেয়, কিন্তু যুবক আল্লাহর ভয়ে তার প্রস্তাবে রাজি হয় না। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ একদিন যুবক ওই মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল। নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গার মধ্যে যুবক যুবতী অবস্থান করতেছে। কিছুক্ষণ পরেই যুবক যুবতী জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে এমন একটা জায়গায়, যেই জায়গায় দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আসমান থেকে একজন দেখেন। তিনি কে? চিল্লায়া বলেন তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যুবকের দিলের মধ্যে হঠাৎ জাগ্রত হয়ে গেল। কুরআনুল কারীমের আয়াতের কথা স্মরণ হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, শয়তান যদি তাদের সামনে কোনো গুনাহকে উপস্থিত করে ফেলে, শয়তান যদি চেষ্টা করে তাকে কোনো গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য, তাযাক্কারু, সাথে সাথে ওই বান্দার দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন, আর ওই বান্দার অন্তর্দৃষ্টি খুলে দেন কে? চিল্লায় বলে, ওই বান্দার অন্তর্দৃষ্টি খুলে দেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই যুবক বেহুশ হয়ে আল্লাহর ভয়ে মাটিতে লুটায় পড়ছে। কেমনে গুনাহ করি, যেই গুনাহে লিপ্ত হব, রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। এই ভয়ে যুবক বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পর যুবকের হুশ ফিরছে, আবার ওই কুরআনুল কারীমের আয়াতের কথা মনে পড়ে যায়, আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। তৃতীয়বার যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে, ওই যুবকের আর হুশ ফেরে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে গেছে। হযরত আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকের মৃত্যুর খবর শুনে আমর ইবনে জামের বলেন, আমি তার বাড়িতে রওনা হয়ে গেলাম তার জানাজা আদায় করার জন্য। গিয়ে দেখলাম তার জানাজাও শেষ, কাফনও শেষ, দাফনও শেষ। আমর ইবনে জামে বলেন, আমি ওই যুবকের কবরের সামনে দাঁড়ায়া আমি জানাজা আদায় করে নিলাম। রাতের বেলায় ওই যুবকের সাথে আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ ওয়ালা যুবককে জিজ্ঞেস করতেছেন, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি আচরণ করেছেন তুমি একটু বলো। যুবক বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে ভালো আচরণ করেছেন। এবং ওই যুবক বলেন, হুজুর, শুধু ভালো আচরণ করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে মুমিনের সাথে যে ওয়াদা করেছেন, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা আমার সাথে রক্ষা করেছে। কি ওয়াদা? রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ থেকে যদি আল্লাহর ভয়ে বেঁচে থাকে তার জন্য রয়েছে দুইটা জান্নাত। আমি যেহেতু আল্লাহর ভয়ে ওই যুবতীর থেকে বেঁচে গেলাম আর ওই অবস্থায় দুনিয়ার থেকে চলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি খুশি হয়ে একটা নয় বরং আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকু, ছলনার হাত ছানি যতই ডাকু, পেছনে ফিরেও তাকাই না, পেছনে ফিরেও তাকাই না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যত মজাই হোক না কেন, গুনার অনেক মজা, কিন্তু যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে না। এজন্য এক বুজুর্গ বলেন যে গুনাহ করবা ওই জায়গায় যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখে।
আচ্ছা এখন বলেন তো দেখি, এমন কোন জায়গা আছে যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখে না? ঘরের মধ্যে গুনাহ করলে তো আল্লাহ দেখে না। দেখে? পানির মধ্যে ডুব দিয়া যদি গুনাহ করেন আল্লাহ দেখে? রাতের অন্ধকারে গুনাহ করলে? এখন বলেন কখন কোন জায়গায় গুনাহ করা যাবে? বলেন কখনোই কোনো জায়গায় গুনাহ করা যাবে না, ঠিক কি না? আমার সাথে বলেন কখনো কোনো জায়গায় গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন কেন? হযরত আবু বকর দামি হয়েছেন, হযরত ওমর দামি হয়েছেন, হযরত ওসমান দামি হয়েছেন, হযরত আলী দামি হয়েছেন কেন? কারণ তাদের দিলের মধ্যে সবচেয়ে বড় যে ভয় ছিল, সেই ভয় হলো আল্লাহ পাকের ভয়। যেখানে যাই কিছু করি না কেন আমার আল্লাহ দেখতেছেন, বাস। যদি দিলের মধ্যে এই কথাটুকুন থাকে, দেখবেন সব রকমের গুনাহ থেকে হেফাজত থাকা সম্ভব, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একনিষ্ঠ সাহাবী, নবীজির সঙ্গে সবচেয়ে বেশি সময় যিনি দিয়েছেন, বিপদ সংকুল অবস্থার মধ্যে সবচেয়ে বেশি সময় দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকরের দিলের মধ্যে কেমন ভয় ছিল? হঠাৎ একদিন রাতের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতে বের হয়েছে। সামনে দেখেন একজন লোক, যেই লোককে দেখতে মনে হয় অপরিচিত একজন লোক, পরিচিত কেউ না, মাথার মধ্যে ঘোমটা দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ হযরত আবু বকর ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু বকর তো এমনি একটু মেজাজওয়ালা লোক ছিলেন। উনি বললেন, এই দাঁড়ান, কে আপনি? হযরত ওমর আবু বকর বলতেছেন, মুখের ঘোমটাটা সরায়া দিয়া বলতেছেন, ভাই আমি আবু বকর। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতেছেন যে এত রাতে আপনি কোথায় যান? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, মদিনার একজন বিধবা মহিলা আছে, যেই মহিলা বড় বৃদ্ধা, যেই মহিলার কোনো স্বামীও নাই, সন্তানও নাই, ওই মহিলার ঘরের কাজগুলা করে দিবে এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে আর অবশিষ্ট নাই। ওই মহিলার পানি এবং থালা বাটি ধুয়ে দেওয়ার জন্য আমি আবু বকর তার বাড়ির দিকে রওনা হয়েছি। হযরত ওমর বলেন, এই জন্যই তো আপনি খলিফাতুর রাসূল, এই জন্যই তো আপনি সিদ্দিক আকবর, কারণ আপনি একজন খলিফাতুল মুসলিমিন হয়ে, আপনি একজন মুসলমানদের বাদশাহ হয়ে এই সাধারণ একটা কাজ অন্য কারো দায়িত্ব দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি এই সাধারণ দায়িত্বটাও নিজের কাঁধের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর বলেন, আবু বকর, মদিনার এই কণ্টকাকীর্ণ পথে, ধারালো পাথর মিশ্রিত মাটিতে আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? এক জোড়া জুতাও কি আপনার নাই? ওগো আবু বকর, ধারালো পাথরের আঘাতে যদি আপনার পা গুলা কেটে যায়, ধারালো পাথরের আঘাতে যদি আপনার পা গুলো ক্ষত হয়ে যায়, অথচ আপনি এই মদিনার ধারালো পাথর মিশ্রিত মাটির মধ্যে আপনি হাঁটতেছেন। আপনাকে এতবার বললাম আমরা আপনার বেতনটা বাড়ায় দেয়, কিন্তু আপনি বেতন তো বাড়ায় নেনই না, বরং কমায় নেন। কেমনে কমায় নিলেন? হযরত আবু বকরের স্ত্রী একদিন বলতেছিলেন যে, স্বামী গো, অনেকদিন মিষ্টান্ন কোনো খাবার খাই না, আপনি একটু মেহেরবানি করে আমাদের জন্য একটু মিষ্টান্ন খাবার আনবেন। মনে করেন তখন হযরত আবু বকরের ভাতা ছিল 2 টাকা। কয় টাকা বলেন? সাধারণত ধরেন 2 টাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দিয়ে তো সংসারই চলে না, মিষ্টান্ন খাবার কিভাবে আনবো? তখন তার স্ত্রী বলতেছেন, ঠিক আছে, আমি আপনাকে কিছু কিছু টাকা জমায়ে আপনার হাতে দিব, আপনি মিষ্টান্ন নিয়ে আসবেন। কিছুদিন পর হযরত আবু বকরের স্ত্রী কিছু টাকা জমায়ে হাতে দিলেন, দিয়ে বলতেছেন যে, যান, এই টাকা দিয়ে আমাদের জন্য কিছু মিষ্টান্ন নিয়ে আসবেন। হযরত আবু বকর ওই টাকা হাতে নিয়ে বলতেছে যে, মিষ্টি খাওয়া তো জরুরি না। কথা ঠিক না? ভাতের মতো কি জরুরি মিষ্টি খাওয়া?
জরুরি না। সুতরাং আমি যে 2 টাকা নেই এটা আমার জন্য বেশি হয়ে যায়। সুতরাং আমি এখন থেকে 2 টাকা না বরং 1 টাকা ভাতা নিব। বলেন সুবহান। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর বলেন, আবু বকর, আমরা আপনাকে বারবার বলি বেতন বাড়ায় নেওয়ার জন্য, কিন্তু আপনি বেতন তো বাড়ায় নেনই না বরং কমায় নেন, কারণটা কি? অথচ আপনার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার এই জুতাটা পায়ে দিয়ে আপনি মদিনার অলিতে গলিতে ঘুরে। হযরত আবু বকর ওমরকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, ওমর, তুমি কি মনে করছো আমার জুতা নাই? আমার এক জোড়া জুতা আছে, কিন্তু সেটা খড়মের জুতা। কিন্তু ওমর রে, ওই জুতা পায়ে দিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতে আমার ভয় করে রে ওমর। কারণ নিঝুম রাতে নীরব মদিনার পথে আমি যদি ওই খড়মের জুতা পায়ে দিয়ে অলিতে গলিতে হাঁটি, যদি মদিনার কোন ঘুমন্ত বাসিন্দার ঘুম ভেঙে যায়, আমার এই জুতার আওয়াজে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জালাল এবং কাহারের হালতে বিচারিক আদালত কায়েম করবেন, সেদিন যদি রব্বুল আলামিন বলেন, ও আবু বকর, খলিফা বানাইছিলাম বলেই কে তুমি তোমার এই খড়মের জুতার আওয়াজে মদিনাবাসীর ঘুম ভাঙাইছিলা? ওমর রে, সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদালতের কাঠগড়ায় যদি দাঁড় করায় এই প্রশ্ন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেদিন আমার কি জবাব থাকবে? যে তু মেরা তো সব মেরা, फर्क मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও গো আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও তো আসমান আমার, জমিন আমার, দুনিয়ার সব কিছু আমার হয়ে যায়। আর যদি তুমি আমার না হও তো আসমানও আমার না, জমিনও আমার না, কুল কায়নাতের মধ্যে যা কিছু দেখা যায় কোনো কিছুই আমার না। হযরত আবু বকর আল্লাহর হয়ে গেছিলেন, যার কারণে হযরত আবু বকরের অর্থ না থাকলেও তার মনের মধ্যে শান্তি ছিল। আমাদের অর্থ আছে কিন্তু মনে শান্তি নেই, ঠিক না? ঠিক বলেন। অর্থ অনেকের আছে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঢাকার শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বাড়ির পর বাড়ি, কিন্তু তারপরেও দেখা যায় ঘুমের ওষুধ না খাইলে তার ঘুম হয়। কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত শান্তির স্বর্গরাজ্য তাদের ছিল। কেন? কারণ তাদের দিলের মধ্যে শান্তি ছিল। যে ব্যক্তি যত বেশি গুনাহ করবে তার দিলের শান্তি তত দূর হয়ে যাবে। আপনার যদি অভ্যাস থাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করা, একদিন একটু আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, যখন আদায় করেন নাই তখন মনের যে অবস্থা থাকবে, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন দেখবেন যে মনের হালাত পরিবর্তন হয়ে গেছে। পূর্বে যদি অশান্তি থাকে পরবর্তীতে দেখবেন যে শান্তির হাওয়া যেন দিলের মধ্যে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন সাহাবায়ে কেরাম এত দামি হইলেন কেন? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন বাস তারা সেভাবেই শিখেছেন। নবীজি যেভাবে আমল করতে বলেছেন তারা সেভাবে আমল করেছে। নবীজির মুহাব্বত দিলের মধ্যে ছিল, যার কারণে তাদের দিল পরিবর্তন হয়ে গেছে এবং তাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কিরাম কি নবীকে মুহাব্বত করতেন? না। একটা খেজুর গাছের কাণ্ড, সেও আল্লাহ নবীকে মুহাব্বত করছে। সুবহানাল্লাহ। সাধারণ একটা উহুদ পাহাড়, পাথরের একটা পাহাড়, সেই পাহাড়ও নবীকে মুহাব্বত করে। বলে কেমনে মুহাব্বত করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল মদিনা থেকে যখন বাহিরে যেতেন, মদিনায় প্রবেশ করার সময় এমন একটা রাস্তা দিয়ে প্রবেশ করতেন যেই রাস্তা দিয়ে প্রবেশ করলে উহুদ পাহাড়ও দেখা যায়, মদিনাও দেখা যায়। যারা হাজী সাহেবগণ গেছেন, উহুদ পাহাড়ের কাছাকাছি মদিনা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন এমন রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করতেছেন যেই রাস্তা দিয়ে প্রবেশ করলে উহুদ পাহাড় দেখা যায়। সাথে সাথে
হযরত জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেছে। হযরত জিবরিল আমিন এসে বলতেছে, ওগো রাসূল, কেন আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন? আল্লাহর নবী বলে, কেন, কি সমস্যা হয়েছে গো জিবরিল? হযরত জিবরিল আমিন বলেন, আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন অথচ উহুদ পাহাড় আপনাকে না দেখে কেঁদে জারজারা হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহ। উহুদ পাহাড় আপনার প্রেমে কেঁদে জারজার। আল্লাহর নবী বলেন, ও জিবরিল ভাই, ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না, উহুদ পাহাড় কেন আমার জন্য কান্না করে গো জিবরিল? হযরত জিবরিল বলেন, ও রাসূল, প্রতিদিন যখন আপনি মাঝে মাঝেই যখনই আপনি মদিনার মধ্যে প্রবেশ করেন, এমন রাস্তা দিয়ে প্রবেশ করেন, উহুদ পাহাড়কে আপনিও দেখেন। শুধু আপনি উহুদ পাহাড়কে দেখেন না, বরং উহুদ পাহাড়ও আপনাকে দেখে দেখে তার প্রশান্তি লাভ করে। উহুদ পাহাড়ও আপনাকে দেখে তার প্রশান্তি লাভ করে। কিন্তু আজকে যখন আপনি এমন রাস্তা দিয়ে প্রবেশ করতেছেন, যেই রাস্তা দিয়ে মদিনায় গেলে উহুদ পাহাড় দেখা যায় না, এই জন্যই তো উহুদ পাহাড় কান্না করে গো নবী। আল্লাহ নবী শুধু মানুষের হক আদায় করেছেন বিষয়টা এমন নয়, নবীজি শুধু জিন জাতির হক আদায় করেছেন এমনটা নয়, আল্লাহ নবী পাহাড়ের হক আদায় করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের হক কেমনে আদায় করলেন? আল্লাহ নবীর সাথে সাথে ওখানে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা চলো, ওই রাস্তা দিয়ে চলো, যেই রাস্তা দিয়ে গেলে উহুদ পাহাড় দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে নিয়ে ওই রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তা ধরলেন, যেই রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করলে উহুদ পাহাড় দেখা যায়। আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে অগ্রসর হন। যখনই নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে আসলেন, আল্লাহ নবী থমকে দাঁড়ায় গেলেন, সব সাহাবী দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ সময় আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলেন না। কিছুক্ষণ পর সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা শোনো, হাদিহি তাওবাতুন ওয়া হাদা উহুদুন ইউহিব্বুনি ওয়া নুহিব্বুহু। ও সাহাবীরা দেখো, ওই যে মদিনায়ে তয়্যিবা দেখা যায় আর এই যে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড় আমি নবীকে মহব্বত করে, আর আমি নবীও উহুদ পাহাড়কে মহব্বত করি। নবীজিকে উহুদ পাহাড় মহব্বত করত, আল্লাহ নবী উহুদ পাহাড়কে মহব্বত করত। সাধারণ একটা খেজুর ডালের কাণ্ড, যেই খেজুর গাছের উপরে দাঁড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে জুমার সময় খুতবা দিতেন। খেজুর গাছের কাণ্ড, বলে কেমন খেজুর গাছ? মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের কোনো রস নাই, মরা একটা খেজুরের কাণ্ড। নবীজি সেখানে দাঁড়িয়ে কিংবা হেলান দিয়ে খুতবা দিতেন। কিছুদিন পর এক আনসারী সাহাবিয়া মহিলা আল্লাহ নবীর কাছে প্রস্তাব নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুরের ডালার উপর দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে তো আপনার কষ্ট হয়? নবীজি বলেন যে হ্যাঁ, আমার তো কষ্ট হয়, কিছুটা কষ্ট হয়। ওই সাহাবিয়া মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা কাঠের মেম্বার বানায় দিই। বর্তমান কি কাঠের মেম্বারে যে খুতবা দেয়, এটা কোন যুগের কোন সিলসিলা বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলসিলা থেকে যায়। তো কাঠের একটি মেম্বার বানিয়ে দেব আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যদি এরকমটা করে দাও তো একটু আরাম হয়। পরের জুমার আগেই ওই মহিলা একটা কাঠের মেম্বার বানায় নিয়ে আসছে। কাঠের মেম্বারের উপর নবীজি বসলেন, আর ওই যে মরা খেজুর গাছের কাণ্ড ছিল, ওই খেজুর গাছের কাণ্ড মসজিদের আঙিনায় রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ায় গেলেন। নবীজির খুতবা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মদিনার আঙিনা থেকে, মসজিদে নববীর আঙিনা থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। সময় যত গড়ায় কান্নার আওয়াজ তত বাড়ে। যতই সময় বাড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে কান্নার আওয়াজ শুনতেছেন।
হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমিও কি কান্নার আওয়াজ শোনো নাকি? হযরত আবু বকর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ শুনি। হযরত ইবনে আব্বাসকে বললেন, ও ইবনে আব্বাস, তুমিও কি কোনো কান্নার আওয়াজ শোনো নাকি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমিও কান্নার আওয়াজ শুনি। সব সাহাবী কান্নার আওয়াজ শুনতেছেন। যেন একজন শিশু মসজিদে নববীর আঙিনায় কান্না করতেছে, মা হারায় গেলে যেভাবে কান্না করে, ঠিক সেরকম ভাবে একটা কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে পাঠায় দিয়ে বলেন, যাও দেখো কোথা থেকে কান্নার আওয়াজ আসে, আমাকে একটু বলো। হযরত আবু বকর মসজিদে নববীর চতুর্পাশে ঘুরলেন, কিন্তু কোনো বাচ্চাকে দেখা যায় না, কোনো মানুষকে দেখা যায় না। কে কান্না করে হযরত আবু বকর দেখতে পেলেন না। আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো দেখি না, কোনো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ তো পাওয়া যায়, কিন্তু কান্নাকারীকে পাওয়া যায় না। নবীজি এবার ইবনে আব্বাসকে পাঠায় দিয়ে বলেন, যাও কে কান্না করে আমার কাছে নিয়ে আসো। ইবনে আব্বাস চলে গেলেন, যা দেখলেন কোনো মানুষ না, বরং ওই যে মরা খেজুর গাছের কাণ্ড, এই খেজুর গাছের কাণ্ড থেকে মানুষের কান্নার আওয়াজের মতো আওয়াজ আসে। পয়গম্বর আরবি এই খবর শুনে মেম্বার থেকে সন্তান হারায় গেলে যেভাবে দৌড়ায় সন্তানকে কোলে জড়ায় ধরে, আল্লাহর নবী দৌড়ায় গিয়া ওই খেজুরের কাণ্ডকে বুকের মধ্যে জড়ায় ধরছেন। বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছেন, কি ব্যাপারে খেজুর গাছ, তুমি কেন কান্না করো? ও খেজুর গাছ, তুমি কি জন্য কান্না করতেছো? ওই খেজুর গাছ ডাক দিয়া বলে, ওগো রাসূল, আমি একটা মরা খেজুর গাছ, আমার কোনো দাম আপনার কাছে নাই। আমার উপর আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, আপনার কষ্ট হতো বটে, কিন্তু পয়গম্বর, আপনি যখন আমার উপরে দাঁড়ায় খুতবা দিতেন, আমার বড় ভালো লাগতো, আমার বড় ভালো লাগতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর দিলের মধ্যে বড় ভালো লাগতো। ও পয়গম্বর, যদিও আমি খেজুর গাছ, আমার কোনো দাম নাই, কিন্তু আমার বিরহ বেদনা এত বেশি বেড়ে গেছে যে আমার এই কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান পর্যন্ত পৌঁছায় দিছে। গুফতে পয়গম্বর চে খাহি আয় সুতুন, গুফতে পয়গম্বর চে খাহি আয় সুতুন। যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও খেজুর গাছ, কান্না করো ভালো কথা, কিন্তু তুমি এখন কি চাও বলো? তুমি কেন কান্না করতেছো, কি চাও? ওই খেজুর গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে আরে কি চাবো, আপনি যা দেন তাই চাবো। তখন পয়গম্বর বলতেছেন, ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া দিলাম, দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই মরা খেজুর গাছটাকে তাজা বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছটাকে রব্বুল আলামিন তাজা বানায় দিবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গাছের মধ্যে তাজা তাজা খেজুর ধরায়া কিয়ামত পর্যন্ত মানুষ তোমার এই তাজা গাছের থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু এই খেজুর গাছের কান্না থামে না, ওই খেজুর গাছ কান্না করতেই আছে। নবীজি বলেন, কি ব্যাপার, এখনো কেন কাঁদিস? খেজুর গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাজা হয়ে আমার লাভ কি, আর কিয়ামত পর্যন্ত ফল দিয়ে বা আমার লাভ কি? আমার তো মোহাব্বত আপনার সাথে, আমার দিল তো আপনার সাথে, আমি কান্না করি আপনার বিরহ বেদনায়। ও পয়গম্বর, আমি আপনার সাথেই থাকতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, দুনিয়াতে তো আর আমার সঙ্গে থাকার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাতে আমার সঙ্গে বানিয়ে দেবে। নবীজিকে মোহাব্বত করলো একটি খেজুর গাছ, যার কোনো জান নাই, মরা, সেই খেজুর গাছ নবীজিকে মোহাব্বত করে যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমি আপনি মোহাব্বত করলে কি জান্নাতে যেতে পারবো না? কেউ? এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলাম আমরা। এই দুনিয়ার মধ্যে ফেরেশতা দামি না,
বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কে? বলে দুনিয়ায় সবচেয়ে দামি হলো মানুষ। সুবহানাল্লাহ। ফেরেশতাও দামি, জিনও দামি না, বরং মানুষ সবচেয়ে দামি। আর এই দামি মানুষ হয়ে আমরা যদি নবীজিকে মুহাব্বত করতে পারি, এখন কথা হলো মুহাব্বত কাকে বলে? মুহাব্বত মানে কি? মুহাব্বত মানে কি শুধু দাড়ি রাখা? মুহাব্বত মানে কি টুপি রাখা? মুহাব্বত মানে কি 12ই রবিউল আউয়াল পালন করা? মুহাব্বত মানে কি শবে বরাতের সময় রুটি আর হালুয়া খাওয়া? মুহাব্বত মানে কি শুধু আল্লাহর নবীকে ভালোবাসি, জবানে জিকির করা, এর নামই কি মুহাব্বত? বলে না, মুহাব্বত হলো ওটা কি? বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। যদি আল্লাহকে পেতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবী বলেন যে তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। আর নবীর অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা এটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। শুধুই কি তাই? বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির জানা অজানা, রাতের দিনের, আলোর অন্ধকারের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করবেন।